ভাই ভালো আছেন? আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো কথা দাও ভালোবাসি। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ রোমান্টিক হতে চলতেছে। তো হঠাৎ করে আমি ঘুমাইতেছিলাম, তো সেই সময় আমার ফোনে একটা ফোন আসে। তো ফোনটা নাম্বারটা দেখে আমি চিনতে পারি নাই, কারণ এটি ইন্ডিয়ান কোনো নাম্বার। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে ও পাশ থেকে বলতেছে যে আপনি একটু লাইনে আসেন, আপনাকে অনেকক্ষণ যাবত আমি খুঁজতেছি অনলাইনে, তো আপনাকে পাইতেছি না। তো আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে। তো আমি যখন লাইনে যাই, লাইনে গিয়ে দেখি যে ইন্ডিয়ার এক মেয়ের সাথে আমার ফ্রেন্ড। তো সেই ফ্রেন্ডই আমাকে ফোন দিয়েছে আমার আইডি থেকে ফোন নাম্বার নিয়ে। তো সে বলতেছে যে এই সময় অফলাইন কেন, তোমাকে না দেখলে অথবা তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না, এটা জানো না? তার এরকম কথায় আমি আচমকা একটু অন্যরকম হয়ে যায়, কারণ সে এরকমভাবে তার আগে বলে না, কারণ সে আমাকে বলে মনে হয় যে সে আমাকে ভালোবাসে। তো তাকে আমি বলি যে এরকম বলার কারণ, সে তখন বলে যে সব কিছুকে তোমাকে কি বুঝিয়ে দিতে হবে, কারণ তুমি কিছু বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এটি শোনার পর আমি বলতেছি যে এর আগে তো কোনো কিছু বলো না। তো সে বলে যে সব কিছু বলতেই হয়, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, এটা জানো না? তো তখন আমি বলি যে আচ্ছা না বলে বুঝবো কেমনে। তো এটি নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলি, কথা বলার এক পর্যায়ে সে তখন আমাকে প্রপোজ করে, আর আমিও রাজি হয়ে যাই, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। তো রাজি হওয়ার পরে সে বলতেছে যে আমাকে নাকি ইন্ডিয়া যাইতে হবে তাকে দেখতে। তো আমি তাকে কথা দিয়েছি হ্যাঁ অবশ্যই যাব, আর সেও কথা দিয়েছে যত হাজার সমস্যাই হোক সে আমার সাথে রিলেশন কন্টিনিউ করবো, কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না, সে আমাকে কথা দিয়েছে। তো আমিও তাকে কথা দিয়েছি যে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। তো আপনারা এতক্ষণ মতো যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।